নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর দেশের রাজনৈতিক পরিবেশে যেমন স্থিতিশীলতা এসেছে, তেমনি ইতিবাচক ধারায় ফিরছে পুঁজিবাজার। বিনিয়োগকারীরা বলছেন, নির্বাচিত সরকার এলে পুঁজিবাজারের সংকটগুলো দূর হবে, এমন আশায় বুক বাঁধছেন তারা। এদিকে বাজেটে পুঁজিবাজারের জন্য বেশ কিছু ইতিবাচক ঘোষণায় খুশি সংশ্লিষ্টরা। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ অস্থিরতার পর ইতিবাচক ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। বাজেট ঘোষণার আগেই গেল ২৮ মে থেকে শেয়ার বাজারের সূচকের গতি ফিরেছে। বিনিয়োগকারীরা বলছেন, এমনিতেই শেয়ারের দর সর্বনিম্ন অবস্থায়। বাজেটেও এসেছে ইতিবাচক সিদ্ধান্ত। সবশেষ নির্বাচনের রোড ম্যাপ এ খাতে যুক্ত করেছে বাড়তি মাত্রা। নির্বাচনের রোড ম্যাপ আসলো, আপনার নির্দিষ্ট তারিখ ঘোষণা করেন, দেখুন বাজার এখান থেকে আপে চলে যাবে, ডাউনে যাওয়ার সুযোগ নেই। বাজার এখন সর্বনিম্ন তলানিতে। নির্বাচিত সরকার আর হলো ইন্টারিম সরকার তো এক না। আপনি কার কাছে আপনি জিনিসটা গচ্ছিত রাখবেন? যদি নির্বাচিত সরকার আসলে তার এখানে নিশ্চয়তা পাওয়া যাবে। বাজার নিয়ে ইতিবাচক ডিএসসির ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএও। স্টক এক্সচেঞ্জের দাবিগুলো বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বলেন, লভ্যাংশে করমুক্ত সীমা বাড়ালে এতে সরাসরি সুফল পাবে সাধারণ বিনিয়োগকারীরা। অনেকখানি আমরা পেয়েছি এবং আমাদের ধরেন আর দুই একটা দাবির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে ডিভিডেন্ডের উপরে যে ট্যাক্সটা আমাদের কাছে মনে হচ্ছে যেটা এক্সেসিভলি হাই। সেই ক্ষেত্রে আমরা আশা করব, আমরা আবারও আবেদন করছি টু দ্য গভর্নমেন্ট, টু দ্য এনবিআর, টু দ্য বিসেক যে এটা রিকনসিডার করার জন্য। এদিকে সরকারের বিনিয়োগ প্রতিষ্ঠান সিবির প্রধানও বলছেন, বর্তমানে শেয়ারের দর সর্বনিম্নে অবস্থান করছে, যা বিনিয়োগের উত্তম সময়। তবে অতীত সরকারের দুর্নীতির কারণে ভেঙে পড়া প্রতিষ্ঠান আইসিবির সক্ষমতা বৃদ্ধিতে ফান্ড প্রয়োজন। এই মুহূর্তে যদি আমরা যে লেভেলে মার্কেট আছে, ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারগুলো যদি আমরা কিনে রাখতে পারি আইসিবি, তাহলে আইসিবি ভালো লাভ করে বাইরে হতে পারবে। এবং যদি লাভ করে বাইরে হতে পারবে, আইসিবি সব দানা এখন তো হিউজ ইনডেটেড মানে দেয় না, ঋণগ্রস্ত। কিন্তু সমস্যা হচ্ছে আইসিবির এই মুহূর্তে অর্থ নাই। আইসিবির চেয়ারম্যান বলেন, এখন পর্যন্ত সরকারের দেয়া ৩,০০০ কোটি টাকার মধ্যে ২,০০০ কোটি টাকা ঋণ পরিশোধে ব্যয় হয়েছে। বাকি টাকা বিনিয়োগ করেছে আইসিবি। বিনিয়োগ উপযোগী এই বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এগিয়ে আসলে পুঁজিবাজারে আস্থা ফিরবে, আশা প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের। রিয়াজ সেজান, ৭১, ঢাকা।